আমার দায়িত্ব ছিল ওই চাবি চূড়ানি আমার কাছে দিয়ে গেল, দিয়ে গেলে আমি সন্ধ্যায় আলো ধরাই আর সকালে এসে নিবে। তা আমি সকালে এসে দেখি আমি এই যে তালা টালা ভাঙ্গা, দরজার তালা ভাঙ্গা, হ্যাঁ তালা ভাঙ্গা। এখন আমি এই ডেটে আমি চলে যেয়ে আমি লোকজন ডাকি আর ওনাদের সংবাদ দিই, সংবাদ দিই এতটুকু। সকালবেলা যখন ফজরে নামাজ পড়ি, সকালবেলা যখন ফজরে নামাজ পড়ে বাড়ি ঢুকি, তখন আমার মানে খালাতো ভাই বাবলু আমাকে ডাকলেন যে দাদা দেখে যান। আমি তার আগে পরে কিছু জানি না, তো দেখলাম ভিতরে রাখলাম, দেখি দরজা টরজা ভাঙ্গা, আলমারিগুলো ভাঙ্গা, তারপরে আপনার ওই শোকেস যা কিছু আছে সব দরজা ফাঁক করা, ফেলানো রয়েছে, কাপড় চোপড় কিছু বিছানো আছে ওইখানে, বাইরে বাইরে ফেলানো। তখন এই দেখলাম, দেখে পরে তো চলে গেলাম। কিছু বলার তো কিছু থাকলো না, এখানে কারে কি বলবো, কারণ এরও বাড়ি না। আর এখানে বা কি নীতি আসবে, একবার লুট হয়ে গেছে। শুনুন, আমার মার সঙ্গে এই তৃতীয়বার ঘটনা হলো। প্রথম ঘটনার পরে আমরা যা হয়েছে আমরা থানায় বিচার চাইছি। থানায় বিচার চাওয়ার পরে তারা কি করলো, সেই যারা প্রকাশ্যে এই কাজ করেছে আমার মার সাথে, তাদের ছেড়ে দিল, কোনো বিচার হলো না। দ্বিতীয়বার আবার এই যে সেই দিন এই আপনার মনে করেন এই যে 2 মাস আগে মা হজে যাবে তার আগেই এই কাহিনীগুলো করলো। সেই সময় আবার আমরা থানায় মামলা করলাম, তারও কোনো বিচার সালিশ কিছু হলো না। আচ্ছা, জামিনে ছেড়ে দিল। আবার এই তৃতীয়বার 2 মাস পরে আবার এই কাহিনীটা হলো। কিন্তু কেন? প্রশাসনের কাছে আমার কাছে কথা হচ্ছে এটাই যে তারা বিচার করতে পারবে না, তাহলে তারা থানায় কেস নেয় কেন? কেন নেয়? আর একজন বৃদ্ধ মহিলা, সে হলো 70-75 বছর বয়স, তার সাথে এত এত ইয়ে কেন? আমার মায়ের গলায় শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করেছে, তারপরে তার একদম চোখ কান সব কানা করে দিছে, তার খেঁচা মেচা সব ভেঙে দিছে। কিন্তু কেন এগুলো কেন করেছে? তারপরে এই যে আজকে এই যে কালকের যে ঘটনাটা হলো, সমস্ত কিছু তালা ভেঙে ভেঙে যা ছিল, কারণ আমরা মারে নিয়ে চলে গেছি সেই খুব তাড়াহুড়ার ভিতরে, মা অসুস্থ ছিল অনেক, সেই জন্য। আর এই পরের বারে এসে আবার দেখি যে সমস্ত কিছু ভেঙে চুরে আর বাকি যা ছিল সব নিয়ে গেছে। তাহলে এত যদি হয়, এই রকম যদি কোনো প্রশাসনের যদি কোনো বিচার না হয়, তাহলে এইভাবে কি করে মানুষের জায়গা থাকবে? কোনো থাকার কোনো পরিস্থিতি আছে বলেন আপনারা? তারপরে মনে করেন এই যে আমাদের এই যে শুধুমাত্র কি হবে, আমাদের এই জায়গাতে চলে যাওয়ার জন্য, মানে আমাদের এই যাতে বিচ্ছেদ করার জন্য, যাতে আমরা জানি ভিটে বাড়ি না রাখতে পারি, সেই সেই চেষ্টাটা চলতেছে। আমরা চাচ্ছি সরকারের কাছে, আইনের কাছে এই দাবি আমাদের, যে আমাদের এই সুষ্ঠু বিচার এবং আবার নতুন করে তদন্ত করে এর সুষ্ঠু একটা বিচার আমরা চাই। ঘটনা ঘটছে আমাদের এখানে লুটপাট। আমাদের ঘরের মেন দরজা এবং আমাদের শোয়ার রুমের যে দরজাগুলা ভেঙে এখানে যে লুটপাট চালানো হয়েছে, সেই ঘটনার সঙ্গে ঠিক আগের 2 মাস আগে এই ধরনের একটা ঘটনা ঘটছিল। এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা এবং আমার মায়ের এই এই সময় হচ্ছে 3 নাম্বার ঘটনা আর কি, যে উনি নির্যাতনের শিকার হলেন আর কি। গত এপ্রিল মাসের 9 তারিখ দিবাগত রাতে ওনাকে হত্যা চেষ্টা, শ্বাসরোধে হত্যার চেষ্টা সহ এখানে লুটপাটের ঘটনা ঘটেছে। আমরা থানায় মামলা করেছিলাম, প্রশাসন আসামিদেরকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে তারা জামিনে বের হয়ে এসে এই ঘটনার ইন্ধনে থাকতে পারে বা নাও থাকতে পারে। সেই জিনিসগুলি হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে, হ্যাঁ, বিচারটা নিশ্চিত করতে হবে। তা নাহলে আমরা এখানে প্রাণ ভয়ে আমরা এখানে আসতে পারতেছি না, আমরা এখানে নিরাপত্তা বোধ করতেছি না। সো পুলিশ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন এই জিনিসটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয় আর কি।